সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার বিচার অঙ্গন, যেটা বিচার প্রার্থী মানুষের জন্য একেবারে শেষ আশ্রয়স্থল। এখানে সব ধরনের অপরাধের বিচার হয়, এখানে দুর্নীতির বিচার হয়, এখানে ধর্ষণের বিচার হয়, এখানে চুরি ডাকাতি হত্যা থেকে শুরু করে সব রকম অপরাধের বিচার হয় এই বিচার অঙ্গনে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই জায়গায় দুর্নীতির বিচার চাইতে গেলেও ক্ষেত্র বিশেষে দুর্নীতির সাথে আপোষ করতে হয়, কারণ একমাত্র বিচার অঙ্গন এখানেই রয়েছে। বিশ্বের অন্য কোনো দেশে রয়েছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশে এইটা হয়। প্রত্যেকটা আদালত পাড়ায় দেখবেন ওপেন, এখানে ঘুষের যে টাকার যে একটা অবৈধ টাকার যে একটা লেনদেন, এইটা কিন্তু এখানে চলে। এখানে একটা পিটিশন দিতে গেলে 100 টাকা দিতে হয়, এখানে একটা নথি দেখতে গেলে 200 টাকা দিতে হয়। এখানে ক্ষেত্র বিশেষে যে কোনো বেলবন থেকে শুরু করে ওকালতনামায় স্বাক্ষর সব কিছুতেই টাকার সাথে কম্প্রোমাইজ না করলে এখানে কাজ খুব একটা ভালোভাবে এখানে করা যায় না। এখন কথা হচ্ছে এইটা আমরা জানতাম, এতদিন পর্যন্ত এটা চলে আসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি, এই যে শরীয়তপুর আইনজীবী সমিতি যে রেজুলেশন দিয়েছে, আপনারা জানেন, বিশেষ করে আইন অঙ্গনে যারা আপনারা আছেন আপনারা জানেন, আমি নিজেও দেখেছি, বিভিন্ন নিউজ পোর্টালে আমি দেখেছি, ফেসবুকে আমি দেখেছি, তারা যে রেজুলেশন দিয়েছে যেখানে বলা হচ্ছে পেশকার পিয়নকে 100 টাকা দিতে হবে, ওকালতনামায় স্বাক্ষর করতে এখানে 100 টাকা দিতে হবে, আবার বিশেষ বিশেষ জায়গায় এখানে 100-200 টাকা দিতে হবে। এইটা হচ্ছে গিয়ে, এইটা যদি আমি বলি দুর্নীতিকে এস্টাবলিশ করবার জন্য যা যা করার দরকার এই শরীয়তপুরের আইনজীবী সমিতি তারা কিন্তু এইটা করেছে। একজন আইনজীবী হিসেবে এইটা অত্যন্ত দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে যদি বলি এইটা অত্যন্ত লজ্জাজনক। আইনজীবী পরিচয় দিতে গিয়েই নিজের কাছে কেন জানি একটা লজ্জা লাগে, কারণ আমরা দুর্নীতির বিচার পরিচালনা করি, অথচ দুর্নীতির সাথে আমরা আপোষ করছি। দুর্নীতিকে এস্টাবলিশ করবার জন্য একটা প্রতিষ্ঠান, বার অ্যাসোসিয়েশনের মতো একটা প্রতিষ্ঠান, তারা এটা রেজুলেশন করে দিচ্ছে। এইটা দেখার মতো কি কেউ নাই? বাংলাদেশে বার কাউন্সিল, এই যে বাংলাদেশ বার কাউন্সিল, আমার বিশ্বাস এই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখবে, কারণ আইনজীবীদের আচরণবিধির সাথে এইটা কোনোভাবে যায় না। একে তো দুর্নীতি, পাশাপাশি দুর্নীতিকে এস্টাবলিশ করবার জন্য প্রাতিষ্ঠানিকভাবে এই যে এইটাকে রেজুলেশন করে দিয়ে এইটাকে এস্টাবলিশ করে দেয়া, এইটা অত্যন্ত দুঃখজনক। যারা এটা করেছে আমি খুব সম্মানের সহিত বলি, যারা এই দুর্নীতির সাথে এই যে এই ধরনের আপোষ করলেন, যারা রেজুলেশন করে দিলেন, আমার বিশ্বাস আপনাদের দ্বারা আর যাই হোক এই দেশ সংস্কারের খুব একটা কাজ আসবে বলে আমার মনে হয় না। তাই আমি মনে করি যে আমাদের আইনজীবীদের যে সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল, তাদেরকে এই বিষয়টা দেখতে হবে, যথাযথ ব্যবস্থা করতে হবে। এই দুর্নীতিকে কোনোভাবেই কোথাও এস্টাবলিশ যাতে কেউ করতে না পারে, এই ধরনের বন্দোবস্ত যাতে করতে না পারে, এ ধরনের রেজুলেশনের মাধ্যমে যাতে কেউ প্রতিষ্ঠিত করতে না পারে, এই ব্যাপারে আমার মনে হয় বার কাউন্সিল এইটা নজরে আনবেন। ব্যক্তিগতভাবে আমি এটা বলি, শুনেন, এই আমি গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনে আমি এখানে ওকালতি করি, গাইবান্ধা জেলাবারে আমি ওকালতি করি। আমি ব্যক্তিগতভাবে এখানে আমি মানববন্ধন করেছি দুর্নীতির বিরুদ্ধে, প্রতিনিয়ত আমি এখানে কথা বলছি, এখনও বলে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো এতটুকু বলতে পারি, দুর্নীতির বিরুদ্ধে সব সময় যেভাবে এখন কথা বলছি সব সময় কথা বলবো। দুর্নীতির সাথে অন্তত আপোষ করব না, দুর্নীতির কালিমা অন্তত নিজের চরিত্রের সাথে লাগাবো না। তাই বলতে চাই, এই ব্যাপারে বাংলাদেশ বার কাউন্সিল দেখবেন, এবং শরীয়তপুরের যে ঘটনাটা ঘটেছে এইটা আইনজীবী আইন অঙ্গনের জন্য এইটা অত্যন্ত লজ্জাজনক। আমি ব্যক্তিগতভাবে এইটা তীব্র নিন্দা জানাই। দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া, দুর্নীতির আশ্রয় নেওয়া, এইটা কোনোভাবে একজন মানুষ হিসেবে আমি মনে করি এইটা মানুষের কাজ না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।